হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের বাংলা বইয়ের সিরাজউদ্দৌলা নাটকের সম্পূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী। 1 নম্বর প্রশ্ন বলছে, কিন্তু ভদ্রতা অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন বলছে, আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো, কে কেন এই মন্তব্য করেছেন, যাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে তার মধ্যে এই মন্তব্যের কী প্রতিক্রিয়া হয়েছিল? 3 নম্বর প্রশ্ন বলছে, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কী লেখা ছিল? 4 নম্বর প্রশ্ন বলছে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা, কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে, এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? 5 নম্বর প্রশ্ন বলছে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য, এ কথা বলার কারণ কি? 6 নম্বর প্রশ্ন বলছে, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, উদ্ভিদাংশের বক্তা কাকে মূর্খ বলে সম্বোধন করেছেন, তার এরূপ বিরূপ মন্তব্যের কারণ কি? 7 নম্বর প্রশ্ন বলছে, জানি না আজ কার রক্ত সে চাই, পলাশী রাক্ষসী পলাশী, বক্তাকে উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন বলছে, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তো বন্ধুরা, সিরাজউদ্দৌলা নাটক থেকে এই 8টি প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সবশেষে বলি, ভালো থেকো, সুস্থ থেকো।